রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটাও সকালবেলা ছাদ থেকেই শুরু করলাম। আসলে ইদানিং করে তো বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির পরে না গাছগুলো বেশ বাড়বাড়ন্ত হয়েছে। আর দেখো, কুঞ্জলতা গাছটাতে কিন্তু অনেক ফুলও ফুটেছে। ফুলগুলো জানো তো ছোটো হলেও দেখতে এত সুন্দর লাগে, বেশ ছোট্টোর মধ্যে খুব কিউট দেখতে। তো বলতে পারো সকালবেলা এইসব দেখার লোভেই একটুখানি আর কি ছাদে চলে আসি। তো অনেক দিন পর দেখলাম আজকে দুখানা পায়রা এখনও অবধি আমাকে দেখতে পায়নি, কারণ যদি ওরা আমাকে দেখতে পেতো টুক করে এতক্ষণ উড়ে পালাতো, আমি আর ভিডিও তুলতেই পারতাম না। তো যাই হোক, চলে এসেছি হচ্ছে নিচে। এসে ওইদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে ওই আগের দিনের ভিডিওতেও মনে হয় তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভেন্ডি আলুটা সর্ষে পোস্ত দিয়ে। ইদানিং করে এটা বেশ ভালো লাগছে খেতে। আসলে কি বলতো, কৌশিককে ভেন্ডির তরকারি যেরকমই করে দাও না কেন ওর কোনো অসুবিধা নেই, বাট আমি আবার সব রকমটা খেতে পারি না, ভালো লাগে না আমার খেতে। তো সেই জন্য দেখছি এইরকমভাবে যদি করি না, আমারও খেতে ভালো লাগছে, ওর তো সেই যা দেবা তাই খেয়ে নেবে। তো সেই জন্য না এখন কয়েকদিন ধরে ভেন্ডির তরকারিটা এইভাবেই করা হচ্ছে। তো এইখানে তরকারি হয়ে গেছে আর কি। এই তরকারিরই খানিকটা একটুখানি কৌশিককে দিয়েছিলাম, ওটা দিয়েও ভাত খেয়ে বেরিয়ে যাবে। আর এই যে খানিকটা এখানে তুলে দিয়েছি ওর হচ্ছে লাঞ্চের জন্য। তো এখানে তরকারি তো ভরে দেওয়া হয়ে গেছে, এখন শুধু এই যে রুটি কটা করে দেবো, ব্যাস। তাহলেই সকালবেলা থেকে একটা যে যুদ্ধ চলে, যতক্ষণ না কৌশিক না বেরোবে, সেই যুদ্ধটার বলতে পারো একটা ইতি হয়। তো একজন দিদিভাই বলেছিলে যে এইরকম করে একদম ডাইরেক্ট আর কি রুটি না সেঁকতে। তো কি বলো তো, এইভাবে রুটি করলে তাও বাড়িতে সবাই খেয়ে নেবে, কিন্তু ওইভাবে না পুরোপুরি তাওয়ায় তো আমি সেইভাবে করতে পারি না, আর রুটি আমার ওইভাবে হয়ও না, একটু পুড়ে পুড়েও যায়। তো তখন সেই রুটিগুলো কেউ আবার খেতে চায় না। তো যার জন্যে বলতে পারো এইভাবেই করা হচ্ছে। তো কৌশিক বেরিয়ে যাওয়ার আগে ও 3টে মতো রুটি লাগতো, তো সেই 3টে ওকে করে দিয়েছি, ও তো নিয়ে বেরিয়ে গেছে। দিয়ে এইখানে হচ্ছে বাদবাকি রুটিগুলো এখন করে নিচ্ছি। আর জানো তো, এই যে দেখছো এত সুন্দর ফুলছে, এটাকে আমি তাওয়ায় যদি একটু ফোলাতে পারতাম তাহলে তো হয়েই যেত। এক পিঠ যদি কোনো রকমে ফুলিয়েও উঠতে পারি, আর এক পিঠ হয় না, এবং সেইটার সাথে যুদ্ধ করতে করতে সেই বাকি রুটিগুলোও কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। তো চলে এসেছি হচ্ছে উপরে। এসে সবার আগে না মাথাটাকে আঁচড়ালাম। সকালবেলা আজকে আর মাথা আঁচড়ানো হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। দিয়ে আর কি নিচে চলে গেছিলাম, আসলে উঠতে একটু দেরি হয়ে গেছে। কি বলতো, যদি 6টা 20-র মধ্যে উঠে পড়ি না, ধীরে সুস্থে সমস্ত কিছু করে নেওয়া যায়, বাট সেটা আজকে 6টা 20 না হয়ে 6টা 40 হয়ে গেছিলো। তো বুঝতেই পারছো, ট্রেন ধরার টাইমে যদি মিনিট 20 লেট হয়, সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তো এইসব আর করার মতো টাইম ছিল না, জাস্ট নাইটিটা চেঞ্জ করেছি, ব্রাশ করেছি, নিচে চলে গেছি। তো এই যে ওপরে এসে এখন টুকটাক যে কাজগুলো আছে সেইগুলোই সমস্ত এক এক করে সারবো। আর আজকে তো শনিবার, কালকে তো এমনিতেই রবিবার, কালকে একটুখানি না কাজের চাপ বেশি আছে। তো সেই জন্য ঠিক করেছি বেড কভারটাকে আজকেই চেঞ্জ করে রাখবো। আজকে আর কাচবো না, কাচা হবে কালকে, বাট বেড কভারটাকে আজকেই চেঞ্জ করে রাখবো। আর এমনিতেই জানো আমি ঘর গোছাতে ঠিক কতটা ভালোবাসি। আর কি বলতো, এই ঘর গোছানো, ঘরটাকে সুন্দর করে রাখা না, এটা এখন আমার কাছে আর কাজ বলে মনে হয় না। এটা আমার বলতে পারো একটা ভালো লাগার জিনিস, যেটা আমি টুকটুক টুকটুক করে করতে আমার বেশ ভালোই লাগে, কোনো আলস্যি লাগে না। আর ঘর যদি গুছিয়ে রাখা থাকে তাহলে দেখবেন নিজের মনের মধ্যেও কিন্তু একটা শান্তি কাজ করে। আর ঘরে যদি এইরকম টুকটাক একটুখানি সবুজের ছোঁয়া রাখো, তাহলে তার কথাই নেই। দেখবে সারা দিনের ক্লান্তি কিন্তু ওই গাছের সৌন্দর্যের মধ্যেই কিন্তু অনেকটাই আর কি কেটে যাবে, তখন মনটা আবার ফ্রেশ হয়ে যাবে। যার জন্য বলতে পারো ওই গাছপালাগুলোকে আমার যত্ন করতে এতটুকু আলসেমি লাগে না। হ্যাঁ, মাঝে মধ্যে খুব ক্লান্ত লাগে একভাবে যদি অনেকগুলো গাছ নিয়ে বসি, কিন্তু তা হলেও পরে যখন দেখি ওরা এত সুন্দর গ্রো করেছে, তখন কিন্তু সেই বলতে পারো কষ্টটা একদম মনে হয় যেন সার্থক হয়েছে। তবে জানো তো, আরও বেশ কিছু গাছ কেনার ইচ্ছা আছে, বাট এই মুহূর্তে আর কিনবো না, কারণ এখন যেগুলোকে আছে সেগুলোকেই যত্ন করা আমার জন্য একটু চাপ হয়ে যাচ্ছে। তো দেখি পরের দিকে বেশ 4-5টা গাছ হচ্ছে বলতে পারো উইশ লিস্টে রাখা আছে, সেগুলো কি আর কি আনবো নার্সারি থেকে। তবে জানো তো, বেশ 2-3টে গাছ আমাদের এইখানে না হয় পাওয়া যায় না, যদিও বা পাওয়া যায় এত দাম চায়।
তো ওইগুলো ঠিক করেছি। কৌশিককে কোনো একদিন বলবো অফিস থেকে আসার সময় ওর ওই দিকে যে নার্সারিগুলো আছে সেগুলোতে একটুখানি দেখতে, কিন্তু সেটা কবে সম্ভব হবে আমি নিজেও জানি না। সবথেকে বড় কথা আদৌ সম্ভব হবে কি না জানি না। ওই একটুখানি বলতে পারো বায়না ধরতে হবে, আমাকে এনে দাও করে বেশ কয়েকদিন বলতে হবে, তারপরে হয়তো এনে দেবে। তবে জানো তো তার মধ্যে একটা গাছ আছে, ওই গাছটা আবার বিশাল বড়। তো সেই গাছটাকে এখনও মানে কেনার ইচ্ছা, কিন্তু সেটাকে যে কোথায় রাখবো এখনও অবধি আমি ঠিক করে উঠতে পারিনি। এমনিতেই দেখো ঘরের মধ্যে দুখানা বড় বড় গাছ আছে যাদেরকে নিয়ে আমি এ জানলা আর ও জানলা করি। তো এইদিকে হচ্ছে এই বেড কভারটাকেই আজকে পা ধোয়া। দেখলে তো বেড কভারটা খাটে আর কি ছড়ানোর পরেও ঠিক কতটা পরিমাণ বড়। এমনিতেও কি বলো তো, এই যে খাটটা দেখতে পাচ্ছ না, এই খাটটা আমাদের এখানে মানে বাড়িতেই তৈরি হয়েছিল, যার জন্য খাটটা একটুখানি বড়সড় করেই তৈরি করা। তারপরে এই বেড কভারটা আরও বড়, তাই এটাকে না যদি মাথার দিকে অনেকটা না গুজে রাখি না, বাইরের দিকে পুরো ধরো নিচের ডিজাইন অবধি পুরো ঝোলে, এতটাই বড় এই বেড কভারটা। তো বেড কভারটাকে এখানে হচ্ছে চেঞ্জ করা হয়ে গেছে। দেখবে ফ্যান অফ করে এই বেড কভার চেঞ্জ করা যেন একটা বিশাল বড় কাজ। এই গরমের মধ্যে এত গরম লেগে যায় না, আর তার মধ্যে গলাও শুকিয়ে যাচ্ছে, কাজ করতে বলতে পারো একটুখানি কষ্টই হচ্ছে। কিন্তু বললাম না, ঘর গুছোতে খুব ভালো লাগে আর চারপাশটা সুন্দর করে সাজিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্যে আমার একটুও আলসেমি লাগে না। আর আমার এই ঘর গোছানোটা তোমরাও অনেকে পছন্দ করো, যদিও বলবো না আমি খুব বেশি ভালো ঘর গোছাতে পারি, তবুও যেটুকু পারি তাটা মানে সেটা দিয়ে বলতে পারো আমার চলে যায়, তোমরাও ভীষণ পছন্দ করো। তো এইদিকে হচ্ছে বেড কভারটা পরিয়ে এখন শুধু বালিশের ওয়ারগুলো পরানো। আর সব থেকে আমার অসহ্য লাগে এই কোল বালিশেরটাকে পরাতে। যতই এদিক ওদিক করি সেই মনে হয় যেন কত সময় লাগছে, আর তার মধ্যে এত পরিমাণ গরম লাগছে, মানে ফ্যান চালিয়েও আমি পুরো ঘেমে যাচ্ছি। আর যতই হোক মানে ফ্যান চালিয়েও দেখবে কাজ করতে গেলে মুভমেন্ট তো একটা হয়, মানে তাতে কিন্তু একটুখানি গরম লেগেই যায়। তো এইখানে বিছানাটা টান করে গোছানো হয়ে গেছে, এখন টুকটাক একটুখানি মোছামুছির কাজ আছে সেগুলো করে নেব, কারণ আজকে এইগুলো করব, কালকে করতে পারবো কি আদৌ পারবো না আমি নিজেও জানি না। আর কালকে একটুখানি বললাম না কাজের প্রেশারটা বেশি আছে, তো জানি না এগুলো করতে পারবো কি না। তো সেই জন্য আজকে একটুখানি ভালোভাবেই করে রাখছি, যাতে কাল পরশু যদি নাও করি কোনো একটা খুব একটা বেশি সমস্যা হবে না। আমার গত ভিডিওতে লোপামুদ্রাদি লিখেছো তোমার কাজ, গাছের যত্ন, রান্না সব কিছুই আমার খুব মন কেড়ে নেয়, এত গুণ তোমার, তাই তোমায় এত ভালো লাগে। গুণ কি আছে জানি না আমি দিদি, তবে যেটুকু করি ওই বলতে পারো খুব ভালো লাগার থেকেই করি, যে না আমি করি তাহলে জিনিসগুলো সুন্দর ঠিকঠাক থাকবে। আর তুমি যেটা বলেছো না তুমিও গাছে বৃষ্টির জল দাও, বৃষ্টির জল দেবে, তাহলে দেখবে গাছগুলো এত সুন্দর বারবারন্ত থাকে না, তোমার কোনো পরিশ্রম হবে না, কিন্তু গাছগুলো ভীষণ সুন্দর সতেজ আর সবুজ থাকবে। যতই হোক প্রাকৃতিক জিনিসের গুণটাই কিন্তু আলাদা থাকে। আর জানো তো ভেবেছি এই ওয়াল হ্যাঙ্গিংটা না পুজোর আগ দিয়ে একটুখানি কেচে দেবো, প্রায় ধরো বছরখানিক, মানে যবে থেকে নতুন আনা হয়েছে, মানে কবে কিনেছি এটা ইউজ করছি তবে মানে এখনও অবধি মনে নেই, তবে বছরখানেক হয়ে গেছে। এটাকে না একদমই ধোয়া হয়নি। তো এইবার দেখছি এখানে যে ম্যাক্রোমের দড়িগুলো রয়েছে না একটু কালচে হয়ে গেছে, যতই মুছি না কেন একটা জলে ধুয়ে পরিষ্কার করা আর এরকম ডাস্টিং করা, তার মাঝখানে তো একটা পার্থক্য থাকে। তবে জানো তো ওই ওয়াল হ্যাঙ্গিংটা কিনেছিলাম ওর মধ্যে শোপিসগুলো রাখবো বলে, তবে যখন টিভিটা আনা হলো তো টিভির অ্যাডাপ্টারটা রাখার জন্য দেখলাম ওয়াল হ্যাঙ্গিংটা বেশি কাজে লাগে, যতটা না আমার শোপিস দিয়ে সাজিয়ে রাখতে বেশি ভালো লাগে। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমি এই মানি প্ল্যান্টটা এইভাবে কি করে করেছি। আসলে কি বলো তো, এই গাছটা যেখানে রাখা থাকে তার পাশেই তো জানলা, আর দেখবে গাছের বারবারন্ত সবসময় কিন্তু সূর্যের আলোর দিকেই হয়, যার জন্য বলতে পারো এই গাছের ডালগুলো তো বড় হওয়ায় একটুখানি ঝুলে গেছে, আর গাছের ডালগুলো পুরো যেহেতু জানলার দিকেই ওরা আর কি ওরা এগোতে চাইছে, যার জন্যে একদম ভীষণ সুন্দর একটা শেপ নিয়েছে। তো এইখানে দেখো কথা বলতে তোমাদের সাথে আমার কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে, যদি এখন অনেকটাই বাকি আছে। তো এইদিকে দুটো তাক করা হয়ে গেছে, আর এই দিকের তাকটা করলেই আর কি হয়ে যাবে। আর এই সাইডটা বিশেষ করে জানো তো যেখানে আর কি কসমেটিক্সগুলো রাখা থাকে এইখানটাতে এত নোংরা হয়, এমনিতে তো নোংরা হয়ই, তার উপর ধরো কৌশিক পাউডার ইউজ করে, মানে নিজেও খানিকটা ইউজ করে, আবার আমার এই জিনিসপত্রগুলোকেও খানিকটা পাউডার মাখিয়ে দেয়। তো এগুলোকে সপ্তাহে একদিন তো পরিষ্কার করতেই হবে তুলে, না হলে পুরো সাদা হয়ে যায়।
তো আর গত ভিডিওতে রীতা দেববর্মন আইডি থেকে দিদিভাই লিখেছে, সত্যি বলছি বহুদিন পর এমন ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবেই পাশে থেকো। মেমারিজ বাই মি থেকে দিদিভাই কমেন্ট করেছো যে রোজ 2টো করে খেজুর অবশ্যই খাবে, আর এখন বাইরের ফুচকা টক জলটা অ্যাভয়েড করাই ভালো। সেটা আমি অনেক দিন থেকেই অ্যাভয়েড করা ছেড়ে দিয়েছি, মানে অ্যাভয়েড করেই চলি। কারণ কী বলো তো, ওই ফুচকার টক জলে যে কোথাকার জল দেয়, আর যার জন্য দেখবে জল ফুচকা করলে আমি বাড়িতেই করে খাই। কারণ জল ফুচকা ওই দোকানে দাঁড়িয়ে 4-5টায় আমার পোষায় না। আর ওই দোকানের জলটা যদিও ওখানে দোকানে দাঁড়িয়ে খেতে খুব ভালো লাগে, বাট ওটা খাওয়া কিন্তু ভীষণ খারাপ। তবে বলতে পারো ফুচকার নেশাটা কাটাতে পারলেও চুরমুড়ের নেশাটা কাটাতে পারি না, কারণ ওটা যতই মাখি না কেন ওই দোকানের মতো টেস্টটা ঠিক এসে ওঠে না। তো যার জন্য বাইরের ফুচকাটাকে অনেকটা ছেড়ে দিলেও বাইরের আর কি চুরমুড়টাকে এখন অবধি ছাড়তে পারিনি। আর সুরভিদি লিখেছো 7টা ব্লগ একসাথে দেখবো আজ। ঠিক আছে গো দিদি, তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে দেখো। আর কমেন্ট করেছো সুচরিতা মণ্ডল দিদিভাই। তো দিদিভাই লিখেছো তোমার ঘর সাজানো দেখে খুব ভালো লাগে সুস্মিতা, খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদি, তুমিও খুব ভালো থেকো। সুইটি ব্লগস থেকে দিদিভাই লিখেছে যে কেমন আছো, অসাধারণ একটি ব্লগ দেখলাম। আমি ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কমেন্ট করেছো ববিত্রা রুদ্র আন্টি। আর তৃষ্ণা পাত্র দিদিভাই কমেন্ট করেছো অনেক ভালোবাসা নেবে। ঠিক আছে দিদিভাই, তুমিও খুব ভালো থেকো। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত ঘর একদম সাজিয়ে গুছিয়ে কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ঘর ঝাড়তে আর ঘর মোছাটাই বাকি আছে। যেদিকে যা জিনিসপত্র ছিল সব জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। আসলে কি হচ্ছে বলো তো, যখন তখন বৃষ্টি আসছে, তো তখন গাছগুলো একবার এই জানলায় দিচ্ছি একবার ওই জানলায় দিচ্ছি, যার ফলে তো গাছ নিয়ে দৌড়াদৌড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে। আগে তাও ছাদে দিতাম, এখন আর ছাদে দেই না। এখন এই ঘরের জানলাতে তুলে দিলে ওই যা জল আসছে তাই নিয়েই আমাকে সন্তুষ্ট হবে। কারণ এত ভারী ভারী টব আমার পক্ষে ছাদে নিয়ে যাওয়া, আবার বৃষ্টি শেষ হলে সেগুলোকে নিয়ে আসা ভীষণ চাপের হয়ে যায়। কারণ এগুলো যতই হোক ইনডোর প্ল্যান্ট, আমি বৃষ্টির জল দিচ্ছি সব ঠিক আছে, কিন্তু অতিরিক্ত রোদ পেলে আবার মরে যাবে। আর জানো তো রিসেন্টলি জলের মধ্যে এই গাছগুলো দিয়েছি, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখো এদিকে স্পাইডার প্ল্যান্টটা তো আমার প্রায় মরেই গেছিলো, তো সেই মরে যাওয়া গাছের শেকড় থেকে আবার নতুন করে এত সুন্দর গাছ হয়ে গেছে। আসলে কি বলো তো, ওদেরকে তো যত্ন করি, তো মাঝে মধ্যে বলতে পারো ওরাও আমাকে নিরাশ করে না। ওরা আমাকে ছেড়ে চলে যেতে যেতেও এক প্রকার ফিরেই আসে। আর বললাম না, ঘরটার গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিক থেকে দেখি জানো তো, গাছটা একটা ভীষণ ভালো রোল প্লে করে। কারণ দেখো, আমি যদি জিনিসপত্র কিনে ঘর সাথে যাই, সেগুলো এক তো টাকার ব্যাপার আছে, আবার ধরো অনেক দাম দিয়ে যদি একটা জিনিস কিনি না, সেটাকে চট করে কিন্তু ফেলে দিতেও মন চায় না। আবার অত দামের জিনিস দীর্ঘদিন ব্যবহার করতে করতে একঘেয়েও লাগে। তো সেদিক থেকে দেখি গাছটা কিন্তু ভীষণ ভালো লাগে। কারণ গাছ আমি ধরো আজকে একটা জায়গায় যে গাছটা রাখলাম, কদিন পরে সেটা একঘেয়ে হয়ে গেলে সেই জায়গায় কিন্তু আমি আবার অন্য গাছ এনে রাখতে পারি, তাহলে দেখতেও একটু অন্যরকম লাগে। আসলে কি বলো তো, সারাদিন তো এই 4 দেয়ালের মধ্যেই থাকা, তো এই একঘেয়েমি কাটানোর জন্য একটু যদি জিনিসপত্র ওলটপালট না করা হয় না, তাহলে কেমন যেন মানে সব কিছু করার পরেও ঠিকঠাক লাগে না। আর ঘরে যা ফার্নিচার দেখতে পাচ্ছ, তার একটাকেও আমি সরাতে পারবো না। আর যদিও বা সরিয়ে ফেলি, সেইটাকে সরিয়ে কোথায় যে রাখবো সেই জায়গাটুকু নেই। তো যার জন্য বলতে পারো এইসব খোঁজখাট জিনিস দিয়েই কিন্তু আমার একঘেয়ে ঘরটাকে আমি একটু নানা রকমভাবে আর কি অন্য লুক দেওয়ার চেষ্টা করি। আর কমেন্ট করেছো নাহার ফুড কুকিং আইডি থেকে দিদিভাই, পূজাস ডেলি লাইফ থেকে দিদিভাই, রাখি পাল দিদিভাই। আর তুমি লিখেছো না অনেক দিন হলো অরি অভি আসে না। আসলে কি বলো তো, অরি তো এখন স্কুল হয়ে গেছে, পড়াশোনা হয়ে গেছে, ও এখন আর অতটা বাড়ির থেকে বেরোয় না। আর যেটুকু ফাঁকা পায় বাড়িতে ধরো নিজের মতো খেলে, না হলে টিভি দেখে। আর যেহেতু দাদা বেরোচ্ছে না, ভাইও সবসময় অতটা বেরোয় না, খুব কমই বেরোয়। কী বলো তো, মাঝে মধ্যে আসে, কিন্তু সবসময় ক্যামেরা অন করা হয় না। তো আর গত ভিডিওতে ফারজানা দিদিভাই লিখেছো তুমি আমাদের বাংলাদেশের নাটক দেখো দিদি, দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ গো, আমি অনেক নাটক দেখেছি বাংলাদেশের, তবে বললাম না সব সময় আর ক্যামেরাটা অন করা হয় না, এই যা। আর এইদিকে দেখো গাছে জল দেওয়ার পর গাছগুলো এত সুন্দর লাগছে না, আর কাছে গেলেই বেশ সুন্দর একটা ফ্রেশনেস লাগছে, ভীষণ ভালো লাগে। তো এইসবের মধ্যে তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি, তোমরা তো প্রত্যেকটা ভিডিওতেই দেখো যে কৌশিক যেতে যেতে আমার অনেকটা রান্না হয়ে যায়। তবে আজকে রান্নার প্যাটার্ন একদমই চেঞ্জ করে ফেলতে হয়েছে।
কারণ হঠাৎ করেই আর কি আমার বড় জ্যাঠাশ্বশুর চলে এসেছেন। তো যথারীতি রান্নাবান্নাতে একটুখানি বাড়াতেই হবে। তো কি করেছি বলো তো, প্রথমে ভেবেছিলাম হচ্ছে শুধু আজকে পনিরের তরকারি করব, আর ডাল গতকালের একটুখানি ছিল সেটা দিয়ে হয়ে যাবে। কিন্তু দেখলাম জ্যাঠাশ্বশুর এসছে, ওইটুকু ডাল দিয়ে হয়ে উঠবে না, তো আবার নতুন করে ডাল করতে হয়েছে। আর ডালের মধ্যে একটুখানি সবজিও দিয়ে দিয়েছিলাম। আসলে কি বলো তো, সপ্তাহের শেষ দিন তো এমনিই আমার কাছে সবজি কম আছে, তো এখন এদিক সেদিক করে চালাতে হবে। তো ভাবলাম তাহলে মুগের ডাল যতক্ষণ করছি তাহলে তার মধ্যে একটুখানি গাজর আর বরবটি দেই, আর আমার কাছে তো ফ্রোজেন মটরশুঁটি আছেই, তো সেটাও দিয়ে দেবো, তাহলে ওই কোনো রকম একটা ভেজ ডাল টাইপসের হয়ে যাবে। আর বললাম না, ঠিক করেছিলাম শুধু পনিরের আর আলু দিয়ে তরকারি করব, তো দেখলাম পনির আলুর তরকারি করলে হয়ে উঠবে না সবার জন্য, তো তার মধ্যে ভেবেছি একটুখানি পটল দিয়ে দেবো, আর এদিকে খানিকটা পটল হচ্ছে ভেজেও নেব। তো এইভাবেই বলতে পারো দুপুরবেলা মেকআপ দিয়েছি, কারণ মানে পরের দিন কি রান্না করব না, আমি মোটামুটি সকালবেলা কি আগের দিন রাত্রের মতোই ঠিক করে রাখি যে এইগুলো কালকে করব। কিন্তু হঠাৎ করে যদি কেউ চলে আসে, তারপর যদি বাড়িতে ঠিকঠাক সবজিপত্র না থাকে না, তখন দেখবে একদম যেন দিশেহারা লাগে। তো ঠান্ডা মাথায় বসে বসে ভাবলাম যে এইভাবে করি, তাহলে তরকারিগুলো একটু বেড়েও যাবে আর খেতে অসুবিধাও হবে না। আর কী বলো তো, নিজেরা থাকলে মনে হয় যেন মানে কি, তরকারি যদি অল্পও থাকে না, ভাগে যোগে খেয়ে নেওয়া যায়, কিন্তু বাড়িতে যদি কেউ আসে তখন তো তাকে আর ভাগে যোগে দেওয়া যায় না, তখন তাকে গুছিয়েই দিতে হবে। তো সেই জন্যেই আর কি এই সব। আজ পর্যন্ত তোমরা মনে হয় কোনোদিন আমাকে দেখবে না ডালের মধ্যে বরবটি দিতে। আসলে কি হয়েছে বলো তো, বরবটিগুলো প্রায় 1.5 সপ্তাহ হয়ে গেছে ফ্রিজে রয়েছে, কিসে দেবো বুঝতে পারছি না। তো দেখলাম ডালের মধ্যে দিয়ে দিই, সবজি ডাল মতো হয়ে যাবে, তো খেতেও ভালো লাগবে। তো এর মধ্যে যদি একটু ফুলকপি দেওয়া যেত ভালো হতো, কিন্তু ফুলকপি তো ছিল না, বললাম না আজকে শনিবার, অনেক সবজি আমার কাছে নেই, ওই টুকটাক ফ্রিজে যা ছিল সেগুলোকেই কোনো রকমে এদিক সেদিক করে আজকের দিনটাকে চালাই আমি। তো মাঝখানে এখন গেস্ট এসে পড়াই বলতে পারো একটু অসুবিধাই হয়ে গেছিলো, তবে বললাম না এদিক সেদিক করে ঠিক ম্যানেজ দিয়ে ফেলতে পেরেছি। আর কমেন্ট করেছো অমিত আইডি থেকে একজন দিদিভাই, হিমালয়া পাল আইডি থেকে দিদিভাই, বৈশালীনাথ দিদিভাই, আর বন্দিপাখি আইডি থেকে দিদিভাই লিখেছো যে আমি আগের থেকে একটু গোলু গোলু হয়ে গেছি, হ্যাঁ গো একটু ওয়েটটা বেড়ে গেছে। আর লিখেছো খুব ভালো থেকো দিদিভাই, নিজের খেয়াল রাখো। হ্যাঁ গো দিদিভাই, তুমিও খুব ভালো থেকো। আর কমেন্ট করেছো লিলিমা মাইতি আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই জানতে চেয়েছো যে পাশের বাড়ির ছাদের পাশে ওটা কি আম গাছ? না গো দিদিভাই, ওটা আম গাছ না, ওটা হচ্ছে বেল গাছ। কারণ আম গাছ হলে এখন অত সুন্দর আম হতো না, ওগুলো বেল গাছ। ওগুলো মনে হয় পাকতে পাকতে এখন অনেক দেরি আছে। তবে জানো তো, এই বেল গাছটা থাকায় না মাঝে মধ্যে আমার ঘরে এত সুন্দর হাওয়া আসে, আর বৃষ্টির পর তো ভীষণ সুন্দর লাগে চারপাশটা দেখতে। আসলে একটা অত বড় গাছ তো, তার তো একটা সৌন্দর্য থাকবেই। আর অনুপাদে আইডি থেকে দিদিভাই লিখেছে যে আমার লাল নয়নতারাটা কই। কী আর বলি বলো, দুঃখের কথা, ওইগুলো তো হাইব্রিড নয়নতারা, ওগুলোতে বৃষ্টির জল দিলেও ছিটে ফোটা, খুব একটা বৃষ্টির জল ওরা নিতে পারে না। এবার আমি তো আর আগের মতো অতটা ছাতে টাতে উঠি না, এবার কে টব সরাবে, কে আবার টব রাখবে, এই করতে করতে বৃষ্টির জল খেয়ে খেয়ে গাছগুলো সমস্ত মরে গেছে। মানে ওটা একটা অন্যরকম দুঃখের কথা, ওটা আমাকে প্লিজ মনে করিও না, কারণ ফুলের কালারটা এত সুন্দর ছিল, গাছটা আমার খুব পছন্দের ছিল। তো এরই মাঝখানে রান্না করতে করতে আমি ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি। আজকে আমাকে ভাতই খেতে হয়েছে, কারণ বললাম না হঠাৎ করে জেঠু চলে এসছে, তো আমার জন্য যে রুটিটুকু করা ছিল সেইটা জেঠুকে দিয়ে দিয়েছি, আর আমি ভাত খেয়ে নিয়েছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করতে করতেই তার মাঝখানেই আর কি রান্না চলছে। আসলে এতটা রান্না তো কৌশিক চলে যাওয়ার পর কোনো দিন করি না, আজকে যেন মনে হচ্ছে রান্না আমার শেষই হচ্ছে না, আমি রান্না করেই যাচ্ছি। তো যার জন্য বলতে পারো লাস্টের দিকে এসে না অসহ্য লাগছে, তার উপর এইসব নিরামিষ রান্না বান্না বড্ড একঘেয়ে লাগছিলো। কিন্তু অনেক সময় অনেক কাজ কিন্তু ইচ্ছা না থাকলেও করতে হয়, কারণ যেহেতু বাড়ির বউ, তো সমস্ত কিছু ভালো লাগা খারাপ লাগাকে মিলিয়ে মিশিয়েই তো চলতে হবে। আর কমেন্ট করেছে উষারানী ত্রিপাঠী আইডি থেকে দিদি, নিশা ঘোষ আইডি থেকে দিদি, আর কমেন্ট করেছো শম্পা দেবনাথ দিদিভাই। তো দিদিভাই তোমাকে একটা কথাই বলবো, সোশ্যাল মিডিয়ার লাইফ আর আমার যে রিয়েল লাইফ, তার মধ্যে একটা ডিস্টেন্স কিন্তু আমি সবসময় রাখার চেষ্টা করি। সোশ্যাল লাইফটাকে ভালোবাসি, তার মানে এইটা না যে আমি আমার সমস্ত কিছু পাবলিক করে দেবো। আর সময় দাও, সব কিছুই আস্তে আস্তে জানতে পারবে, এইটুকুই শুধু বলে দিলাম।
আর কমেন্ট করেছো কাবেরী সূত্রধর আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছো শতাব্দী বর্মন রয় আইডি থেকে দিদিভাই, আর ইসরাত জাহান আইডি থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো এদিকে আমার রান্নাবান্না, স্নান, পুজো সমস্ত কিছু কমপ্লিট, এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বিকেলের দিকে এই যে একটুখানি ফল কেটে নিয়েছিলাম, যদিও বেদানাটা ছাড়াতে আমার ভীষণ অসহ্য লাগে, কিন্তু তবুও খেতে হবে, তো সেই জন্যে আর কি আনা হয়েছে। আর এই যে সন্ধেবেলা সন্ধে টন্ধে দেওয়ার পর এই দেখো অভি এসছে। বললাম না ও মাঝে মধ্যেই আসে, কিন্তু সবসময় ভিডিও অন করা হয়। তো এখানে ওকে হচ্ছে গ্লাসে জল, বাটিতে বাদাম দেওয়া হয়েছিল, তো ওগুলো খাওয়া হয়ে গেলে এখানে এই যে বাপির ফোনে বসে বসে ও একটুখানি কার্টুন দেখছিল। মানে এই কার্টুন পেলে ওর হাত থেকে ফোন নেওয়াটাই চাপ, নিলেই কাঁদতে শুরু করে দেবে। তো আজকে তো শনিবার, কৌশিক তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো, তো ওকে বলেছিলাম আসার সময় একটু চুরমুর নিয়ে আসতে, তো সেই রকমই নিয়ে এসেছিলো। যদিও এটা আমি একা খাইনি, কৌশিক আর আমি ভাগাভাগি করেই খেয়েছি, কারণ অতটা একা খাওয়া ভালো না। আর এই যে শনিবারে তো বেশ কিছু গ্রসারি তো কৌশিক নিয়েই আসে, যা যা লাগে সারা সপ্তাহে, তো যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলোই সমস্তকে নিয়ে আসতে বলেছিলাম। তো এই ছিল আজকের আমাদের বাজার ঘাট। তো এই জিনিসগুলো সমস্ত, যে জিনিসগুলো আর কি যেখানে যেখানে রাখা, সেগুলো একদম সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। তো আজকেও সকাল থেকে রাত অবধি এইভাবেই কাটলো দিনটা। তো এখন মোটামুটি ওই 9টা মতো বাজে, তো ওপরে এসে দেখি অলরেডি কিন্তু বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। কী ভাগ্যিস কৌশিক আগে করে বাড়ি চলে এসছে, নাহলে এই বৃষ্টিতে ভিজতে হতো। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তো আজকের জন্য সবাইকে জানাই টাটা।